নমস্কার বন্ধুরা, আরেকবার এসে গেছি আন্দামান অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছে তিনজন নতুন ভাই, এই ভাস্কর দা, সাথে আছে রামদা, আর আছে অভিজিৎ ভাই, আর সাথে আমাদের পুরনো খিলাড়ি তো রয়েছে, আমাদের বেদির খেলা দেখানো মেইন মাস্টার তরুণ দাদা। তো চলুন আমরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আমাদের ভিডিও এখান থেকে শুরু করছি। বেঁধেছে হয়তো, এই যে কি এইটা ওর অনেক কষ্ট হয়ে গেছে মনে হয়, ও আর মানে ওর এনার্জিটা নেই, যে ঝাটকা খাচ্ছে সেই আর এনার্জি নাই ওর। এই যে রসাত স্পিড এর সামনেই মনে মনে ভাবছিলাম এর সামনে যদি একটা মাছ পড়ে তো অনেক ভালো হবে। এই যে বেঁধেছে একদম অন্য জায়গায়, খুব আনন্দও লাগছে সবার মনে। আর এদিকে দেখো বৃষ্টি, দেখো বৃষ্টি, খুব অনেক বৃষ্টিও আসছে। তুই ফটাফট হুক করো, হুক করে উঠাও আর স্টার্ট দাও। এই যে আমাদের মাস্টার এটা ফাঁসিয়ে দিয়েছে। বন্ধুরা, আজকের দিনের প্রথম কোকারি শুরুয়াত হলো আমাদের। দেখো মাছটা মোটামুটি 4 থেকে 5 কেজি হবে। ঠিক আছে, আর কি হয় কি না হয় তো দেখাবো। আর আমাদের একটু ফটাফটের বেস্টার দিতে হবে, কেন কি এইভাবে যদি আনা হয় না, মাছ হাফসাবে না, ধারে এসে ধরে টান দেবে। মাছের একটু হাফসানোর করে সময় দাও। এই যে মাছটা ওই যে নিচে দেখা যাচ্ছে বন্ধুরা, ওই যে ওই দেখো আবার একটা বেঁধে গেছে। খুশি আর খুশি, এই যে কোকারি। আর কে বাদিয়েছে? এই সুদাম দা, এই যে মাস্টার আমাদের সবচেয়ে মাস্টার কোকারি। এত মাথা মুতার ভিতর দিয়া হয় না। এই যে দেখো ভালো করে দেখাও মাছটাকে বন্ধুদের। এটা কত বড় হবে? সেট কোকারি। ও এই যে মাস্টার, কেমন কেমন মজা লাগছে মাস্টার বলুন? দারুন দারুন, এইভাবে মাছ যদি পাতি থাকে। ও আনন্দ আর আনন্দ। আজকে গ্রিল হবে, চপ হবে, মাছের চপ। আজকে কি হবে মাস্টার? চপ হবে না গ্রিল হবে? আজকে রসা হবে, রসা। ও আস্তে আস্তে আস্তে, যাই হোক দেখানো হবে। এই যে মজা এসে গেছে, মজা মজাই মজা। আজকে মাল্লা না মাছ ধরে খুব মজা আসতেছে বন্ধু। হয়ে গেল, তো হয়ে গেল একদম। এই যে রেসিপিগুলি দেখো, এই কোকারিগুলি খুবই টেস্টি হয়। স্টার্ট স্টার্ট। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের শান্তিনগরের সেই পুরনো ক্যাম্প হাউসে। এখানে আমরা 4 জন এসেছি, বাকি 4 জন রয়েছে এখনো জালের কাছে। ওরা জাল দেবে, মাছ ধরে আসবে। আমরা এখানে রাতের খাবারের আয়োজন করব, ভাত রান্না করব, একটা মাছ এনেছি, মাছটা কেটে রান্না টান্না করব। সবাই মিলে খেয়ে দিয়ে এখানে আজকে রাত কাটিয়ে দেবো। কি মাছ সুদাম দা? মাছটা আজকে আমরা কোকারি মাছ পেয়েছিলাম, আসার পথে 2টো কোকারি মাছ পেয়েছিলাম, তারই একটা বড় কোকারিটাকে নিয়ে আসছি, কম করে 5 থেকে 6 কিলো হবে, সেই কোকারিটা নিয়ে আসছে। ছোট ভাই একটু আমাদের দর্শকদের কোকারি মাছটা দেখিয়ে দাও।
এই যে দেখতেই তো পাচ্ছ আপনারা, 6 কিলো 6.5 কিলো হয়ে যাবে। এই যে মাছটার এটাই এখন কাটা হবে, তারপরে খাওয়া হবে। কিছু দাম দা 6 কিলো সাইজের এটাই আজকে খাওয়া হবে। আর আমরা আমাদের সঙ্গে 8 জনে 6 কিলো মাছ খেয়ে ফেলবো। এর আগে আমরা যতবারই এসেছি আমরা তো রাতে শুধু মাছ খেয়ে ঘুমিয়ে পড়েছি, ভাত খাওয়ার আর জায়গা ছিল না। তা আজকে আমরা ওই জন্য একটাই মাছ এনেছি। 8 জন মানুষ 6 কিলো মাছ, আজকে 8 জন মানুষের 6 কিলো মাছ খেয়ে শেষ করে দেবো। তো এরপরে মাছ কাটবো, রান্না করব, দেখাচ্ছি আপনাদের আগে। বন্ধুরা এই যে আমাদের মাস্টার মশাই কাজে লেগে পড়েছে। এই যে এখন মাছ কাটা হবে, তারপরে যে রান্না হবে। আরো 2 দাদা এদিকে রান্না বাড়া শুরু করে দিয়েছে। কি মাস্টার? এই যে সেই কোকারি মাছ, এই দেখো কত বড় কোকারি। এই মাছটাকে আমরা আজকে 8 জনে খেয়ে ফেলবো। আর দুঃখের বিষয় আছে একটা, দুঃখটা আমার জন্য, বাকি কেরুর জন্য না। মাছটা কাটতে আমাকে এই বাঁকা দাওটা দিয়েছে। এই বাঁকা দাও দিয়ে এই কোকারি মাছে যখন আমি কোপ দেবো, তো কোপটা আর মাছে লাগবে না, গাছে লাগবে। এইটা কি সহ্য করা যায়? এতদিন ছোটু ভাই একাই বলতো বন্ধুরা এটা কি সহ্য করা যায়, আজকে আমিও বলছি, আপনারাই বলেন এটা কি সহ্য করা যায়? কখনো না, একদম এটা সহ্য করার মতন কোনো কিছুই না। এই দুর্ভাগ্য যে আজকে আমার হবে ছোটু ভাইয়ের জন্য, সেটা আমি জানতাম না। না মাস্টার, ডিঙি থেকে নেমে আসি তখন ছোটু ভাইকে বলি, ছোটু ভাই ছানা দাওটা নিয়ে আসো। ছোটু ভাই কোনোভাবে আমার কথাটা শুনলো না, আর যার কারণে এখন ভুগতে হচ্ছে আমার। বলো না, আমি কত কিছু আনবো বলো, তুমি বলো। করা যাবে না, ছোটু ভাইকে জলদি জলদি বিয়ে দিয়ে দিতে হবে। তুমি কেন দাদা কথা শুনছে না, কাটা খায় নুনের ছিটা দিচ্ছ বলো। ছোটু ভাই কথা শুনছে না। ঠিক আছে বন্ধুরা, মাছটা আমি কাটি, ছোটু ভাই এরপরে রান্না করবে, মাছের ঝোল রান্না হবে। আজকে আমরা আলু সিদ্ধ করব মাছের ঝোলের সঙ্গে। আলু সিদ্ধটা আমার খুব ফেভারিট, গরম গরম ভাত দিয়ে আলু সিদ্ধ খুব ভালো লাগে আমার কাছে। তো মাছ ভাজা থাকবে, মাছ ভাজা তো আমরা এখনই খেয়ে ফেলবো। এরপরে আলু সিদ্ধ দিয়ে আর যে মাছের ঝোল দিয়ে আমরা ভাতটা খেয়ে আজকের রাতটা কাটাবো। সঙ্গে থাকুন আমাদের, দেখতে থাকুন আমাদের ভিডিও। আর এই যে এখানে দাদারা কাজ করছে, কেউ হয়তো বটিতে একটু শান দিচ্ছে, শান নেই কি মাছ কাটা হবে, কেন কি আমাদের ছানাটা আনতে মনে নেই, আজ ডুঙিতে রয়ে গেছে। আর এখানে আর একটা দাদা আমাদের সঙ্গে, দেখো কচু কাটাকাটি চলছে এখানে। আজকে আলু দিয়ে কচু দিয়ে তরকারি হবে, আর কোকারো মাছ থাকবে সঙ্গে। আলু আছে, এই যে উনুনে আগুন ধরে জ্বালিয়ে দিয়েছে দাদা, এখন ভাত রান্না চাপাতে হবে। ঠিক আছে, দেখা যাক, ভাতটা চাপিয়ে তারপরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, 1 গাবলা মাছ আমরা কেটে ফেলেছি। এখন এই মাছগুলো ধোবো, তারপরে মশলা মাখিয়ে ম্যারিনেট করব। আমি এখন ধোয়ার কাজটা শুরু করছি। বালতিতে আমাদের জল রয়েছে, ভালো করে মাছগুলো ধুতে হবে। সলিড মাছ সব একদম দারুন দারুন পিস করেছি, একদম চোখা চোখা পিস। আচ্ছা, কাটিং গুলি কিন্তু অনেক ভালোই হয়েছে, কি বলো? এই যে দেখাই যাচ্ছে কাটিং গুলি একেবারে সলিড সাইজের হয়েছে। এটাকে বলে যে পারে সে পারে, বুঝলে? যে পারে না সে কখনোই পারে না। যে পারে সে পারে, হ্যাঁ, যে পারে সে পারে। তাই চলো দেখা যাক। এটা সঞ্জয় পারে, তুমি পারলে না, এর জন্যই বলেছি যে পারে সে পারে। তারপরে আর ওদিকে কতদূর কি হয়েছে? আজকে তো আমাদের উনুনে আগুন জ্বলছেই না একদম। দেখো এই যে আমাদের উনুনে তো আগুন জ্বলছেই না, অনেক কষ্ট করে জ্বলছে। এ কি জ্বলছে না বলছি, জ্বলা শুরু করে দিচ্ছে। বন্ধুরা দেখে ফেলবে, তাই উনুন জ্বলা শুরু করবে। দেখো আমাকে মাছ বাজছে জালে, টিপসই। ভালো মাছ না এগুলো? এগুলো কেমন দাদা? ভালো মাছ, ভালো টেস্টি আছে না, ছোট সাইজে কিন্তু টেস্টি। কিন্তু তোমাকে জাল ফেলানো তো দেখাইতে পারি নাই, কি হচ্ছে না বুঝতে। এই যে একে বলে চট বাইলা, চট বাইলা এসে গেছে আমাদের জালে, চট বাইলা বেঁধে গেছে।
ছাড়াবো কি করে? খুব জড়াইছে দাদা, আস্তে আস্তে ছাড়াও। এসবগুলো না মাথা কেটে দিয়ে পোড়াইতে হবে না? এইগুলো মাথা কাটে সুন্দর গ্রিল বানাইতে হবে, পোড়াইতে হবে। আজকে গ্রিল হবে না, গ্রিল তো হবে না। আমাদের পেপারটা এই মাছ টেস্টি মাছ না অনেক। ভালো। কোকারু দেখছো কিরকম ভাবে জালে বাঁধছে, এই মাথায় কাটা। আরামসে কাটা কোটা আছে, পটলে পরে ব্যথা। একদিকে কি জানো, যে এই মাছে কাটা বেশি হয় ওই মাছ খেতে টেস্ট হয়, স্বাদ হয়, যে খাইতে কোনো স্বাদ কিছু, হয়। যে কোনো কিছু। এই একটা কি চেলা, ছোট চেলা। ব্যাস এবার ওদিকে নিয়ে যাও। কোকারি মাছ তো ছাড়াই গেছে, আরেকটা মাছ ছিল বড় মাছ। এই কোকারি মাছগুলো যদি বড় হয় তো অনেক বড় হয় না? এটাকে ছেড়ে দেবো? না না থাক, আগে বড় হবে? করে নিই। বাহ খুব সুন্দর। এই পুঁটিগুলো বড় হলে না অনেক টেস্ট হয়, অনেক ভালো। না এই পুঁটি ভালো লাগে, আমরা তো বাজারে এগুলো পাইলে নিয়ে যাই। এই দেখো আরেকটা কোকারি মাছ বেঁধে গেছে আমাদের। কোকারি কোকারি। ওহো, আমি এটার বাড়ি নিয়ে তেলে ভাইজে খাবো, একদম কড়া ভাজা দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ শুকনো জল হবে না, ডাইরেক্ট তেল। শুকনো শুকনো ভাজা যায় না? না কড়া করে ভাজতে হবে, সে তেলে ভাজবো, সে জলে কোনো সিস্টেম থাকবে না। দেখছো? হ্যাঁ মাছ 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 আমাদের মাছ, মাছে সাগর ভরা। তারপরে যে কালারিং মাছ, মাছের জাল ভরা। এখন জাল ভরবে, মাছে জাল ভরবে। রাখছি জালে। এটা কি মাছ? এইটা ওই রানী মাছ কি? না না টিপসই যে একটা প্রজাতি, ওদেরই আর কি। একটু কালার কালার কেমন কেমন যেন একটু রঙিন রঙিন দেখায়। এই মাছগুলো আমি খেয়েছি, মাছগুলো অনেক টেস্টি মাছ, টেস্টি ভালোই লাগে খাইতে। এগুলো কি আরো বড় হয় না এটুকু এটুকু হয়? ওই বড় 200-250 গ্রামই হয়, ওর থেকে বড় তো পাইনি কোনো সময়। 200-250 গ্রাম বলতে তো অনেকই বড়, ওর থেকে বড় তো পাইনি। এটা হয়তো ছোট, কম জলে আসছে। ছোট, হ্যাঁ কম জল না, জল তো দেখলে সেই যে হাঁটু অব্দি ভেজে নাই। দেখছো যেটা আমাদের সেটা কেউ নিতে পারবে না, ওটা আমাদের। কাঁকড়াও আছে, কাঁকড়া কিন্তু কামড়াবে। ওহো, কুকারি কুকারি ওই মাছ খাইতে কাঁকড়া আইছে দেখছো? সাইজের কুকারি দেখছো? এইগুলো খাইতে সত্যি দাদা তেলে ভাজা খাইতে হয়। শিকারি দেখছো? আমরা শিকারি এরা মাছ ধরার জন্য আসছি, আর এরাও শিকারি মাছ দেখে কাঁকড়া ধরার জন্য, মানে কাঁকড়া মাছ ধরার জন্য আসছে। কাঁকড়া মাছ খাইতে আইছে শিকার করে, এরাও শিকার করতে হয়েছে, আমরাও শিকার করতে আমরা হয়েছে। শিকার। লাস্ট পর্যন্ত আমাদের জালে এও ফেসে গেল। যাক চলবে, সমুদ্রে ফিরবে না। এই দিকে আমার লাইট কোথায়? লাইট লাইটের আলো কম তো দেখানো যাচ্ছে না। এদের ঘুট করে কি চলে গেল। আরে দাউড়ু চেলা। না না সাইজের মাছ। ভিডিও কত সময় করতে পারবো তোমার ফোনে? চিংড়ি ওটা বাদে নাই? ওটা বাইতে যে আরে না ওই যে চিংড়িটা, ওটা চিংড়ি না, ওটা হচ্ছে ইয়ে ওই কি কয় জানো জলের। আরে এই যে এই পুঁটি মাছ, পুঁটি। তোর ওই যে কি বাদ দিছে কুসমে দিয়ে? পুঁটি এই যে এই দেখো। ভাঙাল বেঁধে গেছে, ভাঙাল। মজা এসে গেল। মজাই মজা, ভাঙাল বেঁধে গেছে দেখো তোমরা, ভাঙাল। কিরম জোরাইছে রে না? অনেক জ্বর আইছে দাদা, আরামসে খোলো ছাড়াও। এই যে ভাঙাল ভাঙাল ভাঙালের বাচ্চা আর কি, ছোট ছোট ভাঙালেরই একটা প্রজাতি আর কি, ওদেরই জাত। ভাঙাল মাছের বাচ্চা। ভাঙালের বাচ্চা চলুন ডেলি।
এই মাছগুলো ভালো। এখানে 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 কোথায় যাচ্ছ? এখানে দেখো। মাছকে আমরা ধুয়ে চলে যাচ্ছিলাম মনে আছে। বন্ধুরা বাউস মাছ, জিন্দা বাউস। এই দেখছো সাগরে বাউস নাকি? একদম বাউস মাছের মতন ধরবা ধরবা নাকি? যদি উল্টা যদি ঘুরলি মারি ধারা দেয় রে, মজাই মজা। এই দেখো বন্ধুরা, জাল দিয়েছিল, জালে আবার 1 গামলা মাছ। একটু আগেই আমি 6 কিলো মাছ কেটে রেখেছি, এখন আবার এইগুলো কাটতে হবে। আগেই বলেছি এগুলো কি সহ্য করা যায়। এই দেখো এইবার কিন্তু সেনা দাওটা নিয়ে আসছে। এর আগে তো কোকড়া দাও দিয়ে কেটেছিলাম, বাঁকা দাও, এবার সেনা দাওটা নিয়ে আসছে। একটুখানি তো কষ্টটা কম হবে, কিন্তু এতগুলো মাছ আর কাঁকড়া নিয়ে আসছে। আজকেও মনে হচ্ছে যে শুধু মাছ খেয়েই থাকতে হবে, আজ আর ভাত জুটবে না রাতে। এইগুলো খেলে পরে পেটে আর জায়গা থাকবে না। আর মুখটা তো এতই লোভী যে ভাজা মাছ দেখলে পরে আর খেতে ইচ্ছে করে, তরস হয় না। ঠিক আছে, আবার এগুলো কাটা শুরু করি। ওদিকে ছোটু ভাই রান্না করছে, এগুলো কাটাকাটি করি, তারপরে ভাজা হোক রান্না হোক যে কোনো একভাবে খাওয়া যাবে। ঠিক আছে, ঢেলে দাও। এখনো ডিসাইড করিনি। দেখো কত মাছ, দেখো দেখো কি সলিড সলিড ফারসা। এই ফারসাগুলো খেতে যে কি মজা। এই দেখো এগুলো ফারসা মাছ। এই ঢেলা চেলাও বেঁধেছে দেখি, এগুলো সব জালে বেঁধেছিল। এই দেখো এই আর একটা ফারসা। এইগুলো এগুলো হলো টিপসই মাছ, টিপসই। এই দেখো এখানে একটা টিপ আছে, তাই এই মাছটার নাম টিপসই মাছ। আর আছে এটাকে বলে পুঁটি, আমাদের এখানে পুঁটি মাছ। এই দেখো টিপসই আরো আছে। আর এটাকে তো আগে দেখিয়েছিলাম, কারণ কি মনে আছে এই মাছটাকে কি দেখিয়েছিলাম? এই মাছটাকে আমাদের এখানে তুলোর ডান্টি বলে, আবার অনেকে মোমবাতিও বলে। কি দাদা শুনেছো কখনো? মোমবাতি বলে, মোমবাতি বা তুলোর ডান্টি মাছ, এগুলো পেয়েছে। আর এগুলো তো সব থেকে জানা চেনা মাছ, যা আমরা বড় বড় ধরলাম সে ছোট ছোট সাইজ কোকারি। কোকারিও তো ধরেছে, দেখো ভাগে ভাগে মাছ রেখেছে, কত মাছ হয়েছে। আর কাঁকড়াও খুঁটেছে। কত কোকারু কত কেজি? কোকারি আমাদের এখানে এখন তো চলছে 240 টাকা, 200 টাকা করে চলছে। আমরা বেচতে বসিনি। একটু কম টম রাখেন, আমাকে 1 কেজি দেন। না, এখান থেকে নিলে পর আরো বেশি হবে, কারণ আপনাকে তো কেটে দিতে হবে। ফারসা কত? ফারসা 300 টাকা করে দেবো। 300 দাদা, একটু কম রাখেন দাদা। সত্যি লক্ষণ দা, বিশ্বাস করবেন আমি একটা জিনিস ভাবছি, 200 টাকা হবে? এই মাছ ধরতে যে কষ্ট হয়, সত্যিকারে যারা মাছ ধরে বিক্রি করে ওরা তো পাইকারি বিক্রি করে দেয়, ওরা কিন্তু দামটা পায় না। মাছ ধরতে কিন্তু ভালোই খাটনি আছে, বুঝতে পেরেছো? যারা ধরে নিয়ে এসে রেডি। এই দেখো বন্ধুরা, এইটাকে বলে আমরা চটা বালে। এইটা কুমিরের মতো অনেকটা, এইখানে কুমিরের মতো কাটা কাটাও রয়েছে। দেখো দেখলে মনে হয় জানি কুমির। এটা বিশেষ করে সাগরের বালুতে এই মাছটা পাওয়া যায়, চটা বালে। আর এরপরে আছে দেখো এই যে চিংড়ি মাছটা, আমাদের এইখানে নোনা জলের যে বাগদা চিংড়ি, দেখো বাঘের মতো ডোরা কাটা আছে গা, এটাকে বাগদা চিংড়ি বলে। এগুলো ধরে নিয়ে আসছে। আর এই যে যে মাছগুলো, এটা হয়েছে আমাদের খড়িচালা মাছ। এইটাকে কুরকুরে ভাজা খেতে খুব টেস্টি। ঠিক আছে, এইগুলো এখন কাটা শুরু করি। আমার একার দ্বারা তো সম্ভব না, আমি সঞ্জয় ভাইকে বলবো আমাকে একটু মাছের আঁশগুলো ছাড়িয়ে দিতে, আমি কেটে দিচ্ছি। মাছ আমি কেটে দিয়েছি, সঞ্জয় ভাই সেগুলো মাছ কাঁকড়াগুলো কেটে, কাটা মাছগুলো ধুয়ে দিচ্ছে ভালো করে। তারপরে এইগুলো দিয়ে কাঁচা মাছের ঝোল হবে, আর ঝোলটা আমাদের ভাস্করদা করবে, আর আমরা তৃপ্তি করে খাবো, মন ভরে খাবো, পেট ভরে খাবো। এই যে বন্ধুরা, আমাদের 2 জন বান্ডারি আজকের। ছোটু ভাই তো আমাদের পার্মানেন্ট কুক। আজকে আমাদের ছোটুদার সঙ্গে ভাস্করদা শুরু হয়েছে রান্না করতে। আজকে ভাস্করদা আমাদের রান্না করে খাওয়াবে কাঁচা মাছের ঝোল, আর ছোটু ভাই তো পাকা মাছের ঝোল রান্না করছে। এই যে এদিকে পাকিয়ে দিয়েছি, বেশি একটা পেকে গেছে, এদিকে অল্প কিছু বাকি আছে আর পাকতে। এই যে ছোটু ভাই পাকি রেখেছে, এবার এগুলো দিয়ে ঝোল হবে, সবজি কেটে রেখেছে। দারুণ হচ্ছে, মাছ ভাজাটা তো অসাধারণ হয়েছে। আমার গালে জল এসে যাচ্ছে, ভিডিও আর করবো কি, আগে খেতে ইচ্ছে করছে।
পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে। আর এইখানে ভাস্করদা আমাদের কাঁচা মাছের ঝোলের জন্য রেডি হচ্ছে। এই পেঁয়াজ কুচি, রসুন কুচি রয়েছে, আর এই যে মাছ দেখো ভেজে রেখেছে খাওয়ার জন্য। এই যে আমাদের বাড়িতে কিছু অতিথি আসছে ক্যাম্প হাউসে। নীলান্ত দাদা, আসো আসো আসো। জয় রাধে, জয় রাধে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমরা তো ঘুরে বেড়াচ্ছি। কেন রাস্তা হয়ে গেছে নাকি? এরে বাপরে, এই আমাদের দাদা বোতল এসেছে, এক এক করে সবাই আসছে। আমাদের ক্যাম্প হাউসে অতিথি এসেছে আজকে। না এই দাদারাও আমাদের সবাই চেনা পরিচিত, সবাই দাদারা আসছে, সবারই বাড়ি ডিগলিপুরেই। এই যে মাস্টার, শুয়ে পড়লে কি হবে? মাছ কাটিয়েছো আমাকে দিয়ে, এত সময় মাছ কাটিয়েছো, মাজা এখন কোমরে কোমরে খুব ব্যথা হচ্ছে, তাই কোমরটা আমি টান টান করলাম, বুঝলে? আচ্ছা, তাই মাছ ভাজা খেয়ে কেমন লাগলো? মাছ ভাজা অসাধারণ হয়েছে, অসাধারণ। খেতে খেতে মনে হচ্ছে পেট ভরে গেছে, আজকেও ভাত খেতে পারবো কিনা জানি না, একটু জায়গা বাঁচিয়ে রেখেছি। না, আমরা যতটাই মাছ ধরতে আসি বা পার্টি করতে আসি, আমরা কখনো কি রাত্রে বেলা ঠিক করে ভাত খেয়েছি? বলো, এত টেস্টি রান্না করো, আমার সেই মাছ ভাজা খেয়ে হয়ে যায়, আমার আর ভাতের আর জায়গা থাকে না, কি বলবো? হ্যাঁ, আজকেও টেস্টি হবে। আজকে দুটো আইটেম আছে, আমরা তো রোজ দিন একটা আইটেম খাই, তিনটে আইটেম। আইটেম তো বানিয়ে যাচ্ছ, জায়গা তো রাখার জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে। আমাদের ফার্স্ট এড বক্স আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি বলতে চাও? যেটা ওষুধ আছে না, ওটা বন্ধ করার, ওটা খোলার জন্য না। ঠিক আছে, আমি একটু সবাই, ভাতটা টাটা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এখানে দাদারা সবাই ডিসকাস করছে মাছ ধরার জন্য। শুরু করছি, লেবু, আলু সেদ্ধ। এই যে আমরা সবাই লাইন দিয়ে বসে পড়েছি। ছোটু ভাই এই যে আলু সিদ্ধ মেখে নিয়ে আসছে, এখন আমরা সবাই একসঙ্গে খেতে বসবো। এই দেখো সবার সামনে ভাত রেডি, আলু সিদ্ধ, আর এই যে এই তরকারি দুটো একটু ঢাকনাটা উঠাও। এই দেখো জমে গেছে। এটা সাকিনা কচু আর আলু দিয়ে এই মাছের তরকারিটা হয়েছে। আর এইটা একটু 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 উঠাও। আর এইটা আমাদের কাঁচা মাছের ঝোল। ও হো হো, দেখেই গালে জল এসে যাচ্ছে। কি বলো লক্ষণদা, তুমি তো আবার ভাত মুখে দিলে আর কথা বলো না। জমে একেবারে ক্ষীর হয়ে গেছে। আজকে কিন্তু ঝাল ঝাল ক্ষীর। চলো চালিয়ে দিই, দেখি কেমন লাগে আজকে। এই যে আমাদের নতুন বন্ধু অভিজিৎ আজকে আমাদের সঙ্গে এসেছে। এই যে ভাস্কর দাদা তো আমাদের ডিগলিপুরের ফেমাস। আজকে রান্না ভাস্কর দাদাই করেছে। ভাস্কর দা আমাদের আজকে মেন ভান্ডারি ছিল, আর ছোটু ভাই আমাদের অ্যাসিস্ট্যান্ট কুক। এই যে আলু সিদ্ধ মেখে রেখেছে। দাও, আলু সিদ্ধটা আমার ফেভারিট। আর কি কারো ফেভারিট আছে আলু সিদ্ধ? আমি বন্ধুদের কাছে বলছি, বন্ধুদের যাদের যাদের আলু সিদ্ধ খুব ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন। ঠিক আছে, খাওয়া দাওয়া শুরু করি, তারপরে দেখাচ্ছি খাওয়া দাওয়ার পরে কেনা কি করে। আলু সেদ্ধ অনেক আছে না, আর কেমন লাগবে? আমার অল্প দাও। তাকে বলে কোকারি। কোকারি। কারি শব্দটার ইংরেজি অর্থের মানে যেটা কারি মানে ঝোল, আর কো অর্থ মানে সঙ্গে বা যেটা বলতে পারো যে কো পার্টনার, কো পাইলট। আমরা শুনেছি কো পাইলট, শুনেছো না? কো পাইলট মানে পাইলটের সঙ্গে আরেকজন পাইলট থাকে, তাকে বলে কো পাইলট। আচ্ছা আচ্ছা। কো কারির যে সঙ্গে থাকে সে হচ্ছে কো কারি। বুঝতে পেরেছো? একদম স্পষ্ট বাংলায় বলে দিলাম। সে তো ফার্স্ট মাস্টার তো জলের সঙ্গেই আছে, কিন্তু ওটাকে কোকারি তো বলা যাবে না, ওটা ফারসা। কো ফার্সা নাকি? ওটা খাল ফারসা। খাল ফার্সা। আমাদের সঙ্গে একটা মান্যগণ্য ব্যক্তি লোক আছে, দেখি উনি কি বলে। দাদা, এই যে আমরা কথাবার্তা বললাম না এই কোকারির সম্বন্ধে, এই কথাটা কি ঠিক? তোমরা যা বলেছো খুব ভালোই বলেছো। এভাবে আগের দিকে বাড়ো, এভাবে মানুষকে এন্টারটেনমেন্ট করো, সবাই অনেক খুশি হবে। ধন্যবাদ। তরুণ দাদা, পেট ভরে খাও। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে, রান্না অনেক সুন্দর হয়েছে। ভালো হয়েছে না? আজকে আমাদের এই রান্নাটাই দাদা করেছে,
খুব ভালো রান্না করে। আমি কোনোদিন হয়তো আগে শুনেছি, কিন্তু কোনোদিন খাইনি দাদার হাতের রান্না। আজকে আমরা খেয়েছি কোকারু মাছ দিয়ে, আলু দিয়ে, আর রান্না করেছে কাঁচা মাছ, মানে ওই কি বলে ওটাকে, হ্যাঁ ওই ছোটো মাছ ঝোল বানানো। দাদা খুব ভালো রান্না করেছে। থ্যাংক ইউ দাদা। আমরা ভালো শুধু ভালো রান্না করেনি, ভালো এত ভালো করেছে সবাই তো পেট ভরে খায়, আমি পেটের সঙ্গে পিঠও ভরে নিয়েছি। আর আজকে আমাদের সঙ্গে আরেকজন এসছে, এই যে আমার ভাই, এই তরকারি উঠাচ্ছে। রান্না কিরকম হয়েছে আজকে? খুব দারুণ, দুর্দান্ত একেবারে। কাঁকড়া তো একদম দারুণ। কাঁকড়া তো দারুণ। ওইটা কি কাঁকড়া মাস্টার? ওইটা হলো সিগারেট কাঁকড়া, সিগারেট। তো ওটাকে সিগারেট কেন বলে? ওটা কেন? ওর যে পা গুলো না, পা গুলো সিগারেটের মতো লম্বা লম্বা চিকুন চিকুন। আচ্ছা আচ্ছা। মাস্টার এটা এরকম গোটা কেন? ওটা সঞ্জয় ভাই কেটেছে, তো আগে দিয়ে বলা হয়েছে যে আমাদের রাম দাদা ওটাকে খাবে, তো রাম দাদাকে গোটাই দেওয়া হবে, কিছু বাদ দেওয়া যাবে না। যার কারণে কিছু বাদ দেওয়া যায়নি, শুধু যেটা ফেলে দাও সেটা ফেলা হয়েছে। মানে রামের সেবায় লাগবে তাই? রামের সেবায় লেগেছে দেখে টেস্ট করে দেখি। টেস্ট করে দেখো। রামের সেবায় লেগেছে ওটা। তার জন্য ওটা একেবারে গোটা। ওটা জীবনটা ধন্য হয়ে গেছে কাঁকড়াটার, রামের সেবায় লেগেছে মানে। এই যে আমাদের আরেকজন আছে আজকের অতিথি ভাই, বড়দা আমাদের সঙ্গে এসে কেমন কি লাগতেছে? দারুণ দা, সব কিছু ভালো হয়েছে। আর রান্নাটা তো দারুণ একদম হ্যাঁ খেতে। রান্নাটা তো তারিফ করতেই হবে। রান্না তো তাই করতে হবে, দারুণ হয়েছে। অসাধারণ হয়েছে। এত দারুণ হয়েছে, কোথাও থেকে পেয়ে যাচ্ছি আমি। এদিকে একদম আলাদা হয়েছে। নাল্লা হয়েছে, সুন্দর যেই করছে, ছোট করছে আর বড় বড় করছে। কিন্তু যাক, এই যে এই দেখো, এই যে আমাদের আলু সেদ্ধ ছিল এখানে এই বাটিটায়, বাটি ছোট একটা গামলাই বলতে পারো, একদম পুরো চাইটেপুটি শেষ, মানে অনেক টেস্ট হয়েছে এই আলু সেদ্ধটা। আমারও ভাত খাওয়া হয়ে গেছে, আমার প্লেট একেবারে খালি। আমার এই দাদাও খাওয়া হয়ে গেছে, দাদা তো হাত ধুয়ে বসেছে, একদম প্লেট খালি, কিছু রাখেনি প্লেটে। তরুণদা ভালো হয়েছে না? প্লেটে যেন কিছু না থাকে, না না কিছুই থাকবে। প্লেট সাফাই একদম ক্লিয়ার হবে, তাই বসবো যে না রান্না ভালো হয়েছে। ছোট ভাই কিছু বলো। আমি তো কালকেও নিয়ে যাবো বাড়িতে, হ্যাঁ এত টেস্ট। দেখে দিছি। আচ্ছা ঠিক আছে, প্লেটে না থাকে, সবার প্লেট কিন্তু দেখাবো আমি। একদম আমার তো রেট হয়ে গেছে। এখন বসে বসে মাছ খাচ্ছি, ভাত খাই তো পেট ভরে গেছে। কটা ভাত নাও, তাহলে না না, পেট বুঝতে পারবো যে অনেক ভরে টেস্ট গেছে। এখন হয়েছে। মাছের একদম জন্য ভরে একটু গেছে। জায়গা নাই, তাও আমি কষ্ট মষ্টে খাচ্ছি। দাদা কিন্তু অনেক যে taste পরিমাণে না। মাছ খেয়েছি আজকে, তারপরে ভাত তো খাওয়ার কথা ছিলই না, এত টেস্টি হয়েছে দেখে আর লোক সামলাতে পারলাম না, তাই পেটের জায়গায় পিঠে ভরে নিয়েছে, শুধু শুধু বললাম। পেটের সঙ্গে সঙ্গে পিঠে ফুল। খাবেন, লজ্জা করে খাবেন না কেউ, হাতের কবজি ডুবিয়ে খাবেন পেট ভরে। বন্ধুরা আজকে আমাদের রান্না বাড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের বিছানা রেডি, কেউ কেউ বন্ধুরা শুয়ে পড়েছে, আমরা এখন শুয়ে পড়ব। দেখা হবে পরের ভিডিওতে।